আরে কিসের বা থাম না, 2 দিন সময় লাগবো, আইতেছি। আমার কিছু করার নাই সুলতান, ঘটনা এখন আর আমার নিয়ন্ত্রণে নাই। উপর মহল থেকে ফোন হয়েছে, আর তুই যে ঘটনা ঘটাইছো, এবার যদি তোর কিছু হয়, আমি তোর 1 ফোঁটাও সাহায্য করতে পারবো না। আপনারা সবাই তো সুলতানরে জানেন, তারপরেও আপনার কাছে আমি অনুরোধ করব, আপনারা পারলে ওরে মাফ করে দিয়ে। আর একটা কথা, সুলতানের কাছে যদি কারো কোনো দেনা পানা থাকে, আপনারা আমারে দয়া করে জানাই, আমি তার সমাধান করতে চেষ্টা করি। আমার পোলাটা দেখে দোয়া করি, যাতে যেখানেই থাকে সেদিন ভালো থাকতে। তুমি ফিরাইবা সুলতান না, আমার জমজ পোলা টিপু, সুলতান না। 30 বছর আগে হসপিটাল থেকে চুরি হয়ে গেছিল। একটু খাও বৌমা, তুমি না খাইলে তোমার পেটের বাচ্চাটা কষ্ট পাইবো, আমি তোমার বাচ্চাই তুলবো। বাচ্চা বাচ্চা কইরাছে, পুরা বাড়ি মাথায় করে ফেলাইছে। এই মানুষটাই তো নাই, এই বাচ্চা দুনিয়াতে কি করবো, খারে বাপ ডাকবো। এই বাচ্চারে দিয়েই তুমি তোমার স্বামী সব বলবা। আপনি তো আপনার আরেক ছেলে পাইয়া এই ছেলের ভুলে গেছেন, তো আমি কারে আঁকড়া ধরে পাচ্ছি। মা কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে না, তুমি তোমার বাচ্চারে আঁকড়ায় ধরে বাঁচবা। বাচ্চাটা পেটে এলো মাত্র, আর এই সময় যদি এমন না খাইয়া থাকে, বাচ্চাটা তো মরবই, আর মায়াটারও বাঁচাতে পারবো কিনা আল্লাহ। আমি তোমার একটু খাওয়াই দিলে খাওয়া মা। মা ভাইয়া নাকি রাগিয়েছিল দুপুরে আমার দেখতে। তোর বাবা তোর ভাইয়ের সাথে কথা বলতো না, কারণ তার কারণে অনেক জায়গায় তোর বাবার অপমান অপদস্থ হইতে হয়েছে। একলা একলা ঘরে বসে কান্ত, কারোর কিছু বলতে পারতো না। তোমার ভাইয়া তোমার আব্বার কোনো কথা শুনতো না। আমার এক ছেলেরে আল্লাহ নিয়ে গেছে, তেমন কোনো আফসোস নাই। আমার হারানো ছেলেরে নিষ্পাপ বানায় আমার কাছে পাঠাইছে আল্লাহ। সুলতানকে তোর বাবা ভালোবাসতো, সুলতান কোনোদিন সেটা বুঝে নাই। আব্বার এই ভাইয়ার মতো তুই তোর বাবার কষ্ট দিস না। ভাইয়া থাকলে আমার অনেক আদর করতো না। আমি যার কাছে বড় হয়েছি না, আমার আব্বা ডোম ঘরে কাজ করতো, লাশ কাটে না, লাশ কাটতো। সারাদিন ডোম ঘরে থাকতো, আর আমি একলা ঘরে থাকতো, না খাইয়া আব্বার লোকে অপেক্ষা করতাম। আব্বা এলে দৌড়ে যাইতাম, আপনি দুইয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভাত খাওয়াই দিত। এমন না যে ঘরে খাওয়ানো ছিল না, আমার ঘরে কিন্তু খাওয়ানো ছিল। আদর যত্ন করার মতো কোনো মানুষ আসছিল না। তারপর থেকে একটা জিনিস বুঝছি, জানেন, মানুষ 2 বেলা না খাই থাকতে পারে, মরে না, কিন্তু আদর আর যত্নের অভাব পাইলে মানুষের বাঁচার ইচ্ছা থাকে না। নতুন যে মানুষটা আসতেছে তার তো কোনো দোষ নাই, নিষ্পাপ সে কি কষ্ট দেওয়া ঠিক হইব? মজা করে খান, যা খুশি করবেন, খাওয়ান ঠিক মতো খাইবেন। পানি আনবো, পানি। সুলতানের জমজ ভাই বলে তৈরি হয়েছে, মেয়ে হারিয়ে যাওয়া ভাই টিপু। ওই বলে দেখতে হুবহু সুলতানের মতো। সুলতানের মতো দেখতে, বোধাই হয় সুলতানের মতো, তোর ধারণা না। ভোদাই চালাক তো বুঝি না। আমার জামাই রে যে মারছে, তার অস্তিত্ব তো আমি রাখতে চাই না। পরে দেখলি তো আমার সুলতানের কথা মনে পড়ে যাইবো। আমার জামাই রে মাইরা আমার চোখের সামনে দিয়া ঘুরে